13, 14, 15, 16, 17, 18, 19, 20। যাক বাবা, এই মাসে আমাদের 20,000 টাকা ইনকাম হয়েছে। বাবা তাহলে চলো আমরা এবার একটা কুরবানি পশু কিনে নিয়ে আসি। হ্যাঁ, এই মহল্লার সব থেকে বড় ছাগলটাই কিনবো। চলো কিনে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে চলো। হ্যাঁ, চলো চলো, তোমার পছন্দের ছাগলটাই কিনবো। বাজারে সব থেকে বড় ছাগল কিনবো এবং সেটাতে কুরবানি করবো। আরে ভাই আসেন আসেন, দেখেন আপনার জন্য একটা ঢকের ছাগল নিয়ে আইছি। আরে হ্যাঁ, ছাগল কিনতেই তো আসলাম। তুমি বাজারে সব থেকে বড় ছাগলটা দেখাও। আরে ভাই এইটি তো বাজারের সব থেকে বড় ছাগল। আচ্ছা, এর দাম কত? ভাই আপনি 30,000 টাকা দিন। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নাও তোমার ছাগলের 30,000 টাকা। আরে ভাই এ কি, আপনি পাত্তা দিচ্ছেন কে? হ্যাঁ, আরে টাকা কিভাবে পাতা হয়ে গেল? বাবা আমি বুঝতে পারছি তোমার সাথে এমনটি কেন হচ্ছে। বাবা তখন কিরে, তোর টাকা আনতে এত দেরি হলো কেন? টাকা যখন ধার নিস খুব তাড়াতাড়ি তো নিস, আর দেওয়ার সময় এত দেরি করিস কেন? আর কয় টাকা নিয়ে এসেছিস তোরা? ভাই আমরা দুজনে তো 10,000 টাকা নিয়ে এসেছি। 10,000 টাকা কেন নিয়ে এসেছিস? কেন ভাই, আমরা দুজন তো আপনার কাছে 10,000 টাকা নিয়েছিলাম। এই 10,000 টাকা মানে তোদের 12,000 করে দেওয়ার কথা না? ভাই সুদ খাওয়া তো হারাম, আপনি তাও সুদ খাবেন? এই সুদ কিসের রে? তোরা বিপদে পড়েছিলি, তোদেরকে সাহায্য করেছিলাম। এখানে কিছু আমি লাভ নেবো না? আর এটাকে সুদ বলে না। আর তোরা তো বেশি বুঝিস না, তো টাকাগুলো দে। টাকা শোধ দিতে হলে কত অজুহাত শুনতে হয়। যা এখান থেকে। যাক, সুদের এবার 4,000 টাকা লাভ হয়েছে। তার মানে বুঝতে পেরেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ ঘুষ এবং অন্যের হক নষ্ট করে সে ব্যক্তির কুরবানি আল্লাহ তাআলা কবুল করেন না। তোমার ব্যবসাটাই হচ্ছে সুদের, তাহলে তোমার কিভাবে কুরবানি কবুল হবে? বাবা আমি বুঝতে পেরেছি, আজ থেকে আমি সুদ ঘুষ থেকে বিরত থাকবো এবং 5 ওয়াক্ত নামাজ পড়বো। বন্ধুরা, এই কুরবানিতে কারা কারা কুরবানি দিচ্ছ অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।